ন্যায় বিচারের মূর্ত প্রতীক হযরত ওমর মুসল্লিদের সংখ্যা বেড়ে যাওয়ায় মসজিদে নববীর সীমানা বাড়াতে চাইলেন। এজন্য তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশের জায়গাটা নির্ধারণ করলেন। ওই জায়গার মালিককে তিনি জায়গাটার মূল্য জিজ্ঞাসা করলেন। জায়গাটার মালিক ছিলেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা সাহাবী হযরত আব্বাস। কিন্তু হযরত আব্বাস ওই জায়গাটা বিক্রি করতে চাইলেন না। আমিরুল মুমিনিন হযরত আব্বাসের কাছে গিয়ে বললেন, আমাদের দেয়া মূল্য যদি কম হয় তাহলে আমরা বাড়িয়ে দেব, আপনি জায়গাটা দিয়ে দিন, আমরা মসজিদের সীমানা বাড়াবো। হযরত আব্বাস বললেন, জায়গার মালিক আমি, আপনি যাই দেন না কেন আমি এটা বিক্রি করব না। হযরত ওমর বিষয়টা আদালতে পেশ করলেন। তখন বিচারক ছিলেন প্রসিদ্ধ কাজী উবাই ইবনে কাব। এই মামলার একদিকে ছিলেন মুসলিম বিশ্বের মহান অধিপতি হযরত ওমর, অপরদিকে ছিলেন জমির মালিক সাহাবী হযরত আব্বাস। বিচারক উবাই ইবনে কাব হযরত ওমরের কথা শুনে হযরত আব্বাসের কথা শুনলেন। হযরত আব্বাস সোজা সাপটা বলে দিলেন, এই জায়গার মালিক আমি, তাই হস্তক্ষেপও আমার। তিনি আমাকে যত দামি দিক না কেন আমি কিছুতেই আমার জমি বিক্রি করব না। উবাই ইবনে কাব দুপক্ষের কথা শুনে বিষয়টাকে ভালোভাবে ভেবেচিন্তে পুরো মানব জাতির জন্য উদাহরণ হয়ে থাকার মতো একটা সিদ্ধান্ত নিলেন। ইসলামের আইন অনুসারে কারো সম্পদ কেনার ব্যাপারে যতই মহৎ উদ্দেশ্য থাকুক না কেন, যতই বিনিময় দেয়া হোক না কেন, করা যায় না তাই বিচারের রায় অনুমতি ছাড়া সম্পদ গ্রহণ হযরত আব্বাসের পক্ষেই হলো। এখানেই শেষ নয়। সকল কেরানিরা রায় হওয়ার পরে কাজী সাহেবের সদ্য দেয়া রায় যখন কিতাবের মধ্যে লিপিবদ্ধ করছিলেন তখন হঠাৎ আওয়াজ আসলো। সেটা হযরত আব্বাসের আওয়াজ ছিল। তিনি তখন বললেন যে, আজ আমি মসজিদে নববীর সীমানা বড় করতে কোন রকম শর্ত ও কোনরূপ মূল্য গ্রহণ করা ছাড়াই জমি দান করলাম। এখন থেকে এই জমির সকল কর্তৃত্ব আমিরুল মুমিনিন হযরত ওমরের হলো। কাজী উবাই ইবনে কাব অবাক হয়ে গেলেন। বললেন, আপনি তো কোনো ধরনের মূল্যেই এই জমিটা বিক্রি করতে চাইছিলেন না, তাহলে এখন কেন দান করছেন? হযরত আব্বাস মুচকি হাসলেন। এই বিষয়টা যেন স্মরণীয় থাকে আর ইসলামের ন্যায় বিচার সবার জন্য, আর সেই ন্যায় বিচারের কথা যেন গোটা বিশ্ব জানতে পারে। এই ন্যায়কে জীবনের আদর্শ বানিয়ে হযরত ওমর জেরুজালেম এবং অসংখ্য ভূমি ইসলামের জন্য জয় করেন।